দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা সার্কের প্রতিষ্ঠা বার্ষিকী ৮ ডিসেম্বর। দক্ষিণ এশিয়া এমন একটি ভৌগোলিক পরিসর যেখানে ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যের ব্যাপক বৈচিত্র্য রয়েছে একই সঙ্গে বহু মিলও। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে অবস্থান করলেও রাজনৈতিক বিভাজন ও ঐতিহাসিক বিরোধ এই অঞ্চলের দেশগুলোর মাঝে প্রায় উত্তেজনা তৈরি করে। এই বৈচিত্র্য ও টানাপোড়েনের মধ্যে গড়ে উঠেছিল একটি আঞ্চলিক সহযোগী সংস্থা সার্ক, যার পূর্ণরূপ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সার্ক গঠনের উদ্যোগ আসে বহু আলোচনার পর এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপের ভিত্তিতে। মূল ভাবনাটি জন্ম নেয় ১৯৭০-এর দশকের শেষের দিকে, যখন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও উন্নয়ন সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভূত হয়। এই জোটের মুখ্য উদ্যোক্তা ছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বিশ্বাস করতেন আঞ্চলিক সহযোগিতা টেকসই উন্নয়নের পথ তৈরি করতে পারে। ১৯৮০ সালে তিনি একটি আনুষ্ঠানিক আঞ্চলিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করেন। প্রারম্ভে প্রস্তাবটি নিয়ে সন্দেহ ছিল, বিশেষ করে ভারত পাকিস্তান বৈরিতার কারণে অনেকে এ ধরনের সংস্থার সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেন। তবে পরবর্তীতে আলোচনায় দেশগুলো বুঝতে শুরু করে দ্বিপাক্ষিক বিরোধ আলাদা রেখে নির্দিষ্ট খাতে একসঙ্গে কাজ করলে তা সবার জন্যই উপকারী হতে পারে। ধারাবাহিক আলোচনার পর ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকা শহরে ৭টি দেশের রাষ্ট্রপ্রধানরা সার্ক চুক্তিতে স্বাক্ষর করেন, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সার্ক। আফগানিস্তান ২০০৭ সালে ৮ম সদস্য হিসেবে যুক্ত হয় সার্কে। সার্কের মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সহযোগিতা শক্তিশালী করা এবং দারিদ্র্য, পরিবেশ, স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ পথ খোঁজা। প্রথম ঢাকা সম্মেলনে ঘোষণা করা হয় যে দক্ষিণ এশিয়ায় শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা বাড়ানো হবে। এরপর থেকে ২ বছর অন্তর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। তবে সার্কের যাত্রা শুরু থেকে বাধাহীন ছিল না। ভারত পাকিস্তান উত্তেজনা বহুবার সংস্থার কার্যক্রমে বিঘ্ন ঘটিয়েছে। কখনো সম্মেলন বাতিল হয়েছে, কখনো সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব দেখা দিয়েছে। তবু সার্ক কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যেমন সার্ক ফুড ব্যাংক, সার্ক ইউনিভার্সিটি অ্যান্ড সার্ক ডেভেলপমেন্ট ফান্ড প্রতিষ্ঠা। সার্কের অচলাবস্থা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতাকে প্রায় স্তব্ধ করে দিয়েছে। নিয়মিত কারিগরি কার্যক্রম চললেও ২০১৪ সালের পর থেকে কোনো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এর মূল কারণ ভারত পাকিস্তান বৈরিতা, যা সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। ২০১৬ সালে ইসলামাবাদে নির্ধারিত সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে বাংলাদেশ, ভারত, ভুটান ও আফগানিস্তানের অংশগ্রহণ না করার সিদ্ধান্ত সার্ককে অচল অবস্থায় ঠেলে দেয়। সার্ক সনদ অনুযায়ী শীর্ষ বৈঠকের জন্য সর্বসম্মতি প্রয়োজন এবং কোনো সম্মেলন স্থগিত হলে পরবর্তী বৈঠকও একই দেশে আয়োজন করতে হয়। ফলে এটিকে কেন্দ্র করেই অচল অবস্থা স্থায়ী রূপ নেয়। এই রাজনৈতিক জটিলতার কারণে সার্ক বাস্তবে স্থবির হয়ে রয়েছে এবং সদস্য দেশগুলো বিকল্প আঞ্চলিক কাঠামোর দিকে ঝুঁকছে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে সার্ক দক্ষিণ এশিয়ার সবচেয়ে কার্যকর আঞ্চলিক প্ল্যাটফর্ম হতে পারে। ৪ দশকে ওঠানামা থাকলেও তরুণ জনসংখ্যা, প্রযুক্তিগত পরিবর্তন ও জলবায়ু সংকট সার্ককে আগের চেয়ে আরও প্রয়োজনীয় করে তুলেছে। কোভিড-১৯ও দেখিয়েছে যে আঞ্চলিক সহযোগিতা ছাড়া বড় সংকট সামাল দেওয়া কঠিন। অতএব সার্ক শুধু কূটনৈতিক কাঠামো নয়, এটি দক্ষিণ এশিয়ার যৌথ উন্নয়নের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে এখন সবচেয়ে জরুরি হল রাজনৈতিক ইচ্ছা।